হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অন্তরীকরণের 15 নাম্বার ক্লাসটা করব। তোমরা সবাই কি আগের ক্লাসগুলো করছো? আমাকে একটু বলো তো, তোমরা সবাই কি আগের ক্লাসগুলা করছো? আমাকে বলো। তো আজকের ক্লাসটা করার জন্য কিন্তু আগের ক্লাসটা করা থাকা লাগবে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অন্তরীকরণের একটা কোয়েশ্চেন এখান থেকে আসবেই আসবে, সিকিউর গ, খ বা গতে, বুঝছো? সিকিউতে আজকের ক্লাস থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে, মাস্ট। ওকে, তো পুরা ক্লাসে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এন্ড যে অঙ্কগুলো করবো এগুলো একই ধাঁচের অঙ্ক, টেমপ্লেট অঙ্ক। আমি তোমাকে একটা স্পেশাল টেকনিক শিখাই দিব। সেই টেকনিক বা ওই টেমপ্লেটটা তুমি যদি ফলো করো তাহলে দেখবে সব অঙ্ক পানির মতো সোজা লাগতেছে, সব অঙ্ক পানির মতো সোজা লাগতেছে। ওকে, তো আর কথা না বাড়ে আমরা শুরু করি। সবাই টাইটেল দাও। হ্যাঁ, টাইটেল দেওয়ার আগে দেখো, আমি বলছিলাম অন্তরীকরণের কয়টা পার্ট? 4টা পার্ট। আমাদের অলরেডি লিমিট শেষ, অন্তরীকরণ শেষ। আমরা এই টপিকটা পড়তেছি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর এই টপিকটা পড়বো, তারপর শেষ। ওকে, আমরা দেখতেছি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা আজকে দেখব। পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি তোমাদের মনে আছে? আমাকে বলো তো, তোমাদের কি মনে আছে একটা ফাংশনকে বারবার অন্তরীকরণ করা? তাই তো, একবার তুমি যদি ডিফারেন্সিয়েট করো কি পাবা? y1 বা f প্রাইম x, না, বা ddx অফ y। তুমি এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা? y2 বা f ডাবল প্রাইম x, বা ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই। তুমি যদি আরো একবার ডিফারেন্সিয়েট করো y3 বা f ট্রিপল প্রাইম x, এভাবে করে চলতে থাকবে, তাই না? আমাকে বলো, এভাবে করে চলতে থাকবে। এটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অর্থাৎ বারবার অন্তরীকরণ করা, বারবার অন্তরীকরণ করা। কেমন? ওকে, চলো এবার আমরা একটা কাজ করব। আমরা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ, সবাই সুন্দর করে টাইটেল দাও, y2 y1 y, এই তিনটা সংক্রান্ত সমীকরণ প্রমাণ করো। এই টাইপের অঙ্ক আমরা করব। টাইপটা খেয়াল করো, সবাই লিখো। এটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সিকিউতে 4 নাম্বার আসবেই আসবে, তুমি যেই পরীক্ষায় দাও না কেন, y2 y1 আর y সংক্রান্ত সমীকরণ তোমাকে প্রমাণ করতে দিবে। এমন একটা সমীকরণ প্রমাণ করতে দিবে যেখানে y2 y1 আর y আছে। এমন একটা সমীকরণ প্রমাণ করতে দিবে যেখানে y2 y1 আর y, এই তিনটা জিনিস আছে। চলো উদাহরণ দেখো, এগুলো তুলিও না, আমি টাইপটা বোঝানোর জন্য এই কয়টা উদাহরণ দিচ্ছি। দেখো, y ইকুয়ালস টু tan ইনভার্স x। দেখো, একটা সমীকরণ প্রমাণ করতে দিছে, যেই সমীকরণে কি আছে? y2 y1। আবারও খেয়াল করো, y যদি এটা হয়, একটা সমীকরণ প্রমাণ করতে দিছে, সেখানে কি আছে? y2 y1। সিমিলার ভাবে y যদি এটা হয়, আরেকটা সমীকরণ প্রমাণ করতে দিছে। কি সমীকরণ প্রমাণ করতে দিছে আমাকে বলো তো? y2 y1 আর y সম্পর্কিত, y2 y1 আর y সম্পর্কিত একটা সমীকরণ প্রমাণ করতে দিছে, তাই না? টাইপটা বোঝা গেছে? টাইপটা বোঝানোর জন্য এই কয়টা অঙ্ক দিলাম। আমরা করব সব ধীরে সুস্থে করব, সবগুলো অঙ্কই কি ধীরে সুস্থে করব। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এই টাইপের প্রথম অঙ্ক, দেখছো সিরিয়ালটা, দেখছো কত জায়গায় আসছে, তাই না? ম্যাথের ক্ষেত্রে যেটা যত বেশি আসছে, এটা সামনে আসার সম্ভাবনা তত বেশি। শুধু এটা না, তুমি যদি দেখো
এই টাইপের অঙ্কগুলা দেখবা, আমি তোমাকে দেখাই, খালি দেখো দেখো কত বোর্ডে আসছে, খালি দেখো দেখো দেখো, খালি নিচের দিকে তাকাও, কি অবস্থা দেখছো দেখছো, ধুমায় আসছে না? এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো এই টাইপের অঙ্ক করার দুইটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে খারাপ মেথড, ব্যাড মেথড। পরেরটা হচ্ছে গুড মেথড। ঠিক আছে, আমরা কোন মেথডে করব? আমরা দুইটা মেথডেই শিখবো। হ্যাঁ, প্রথমত ডেফিনেটলি ব্যাড মেথডে শিখবো। ব্যাড মেথডটার কনসেপ্টটা খুব সহজ, কিন্তু অঙ্ক অনেক লেন্দি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, বুঝছো? ব্যাড মেথডটা কনসেপ্টটা খুবই সহজ, কিন্তু অঙ্কটা হয়ে যায় বিশাল বড়। দেখো, ফার্স্টে আমরা মেথড 1 বা ব্যাড মেথডে করব। এই অঙ্কগুলা কোন মেথডে করব? মেথড 1, ব্যাড মেথড। এই ব্যাড মেথডে সব অঙ্ক করা যায়, কিন্তু প্রসেসটা লেন্দি। তো ব্যাড মেথডটা কি? তোমার কোয়েশ্চেনে y দেওয়া থাকবে, তাই না? তোমার কোয়েশ্চেনে কি y দেওয়া থাকবে না? y = f of x, এই আকৃতিতে তো দেওয়া থাকবে। না দেওয়া থাকলে তুমি এই আকৃতিতে নিয়ে আসবা, বুঝছো? কারণ তোমাকে y, y2, y1 সংক্রান্ত সমীকরণ প্রমাণ করতে হবে, y, y1, y2 সংক্রান্ত সমীকরণ প্রমাণ করতে হবে। সো y = f of x এই আকৃতিতে নিয়ে আসতে হবে তোমাকে। যদি না দেওয়া থাকে তাহলে জোর করে নিয়ে আসবা। কেমনে নিয়ে আসবা বলতেছি। তারপর কি করবা? তুমি y1টা বের করে ফেলবা, তারপর y2টা বের করবা। ঠিক আছে? তো y কোশ্চেনে দেওয়া ছিল, তুমি y1 বের করছো, y2 বের করছো। এখন এই যে y, y1 আর y2, এই যে y, y1 আর y2, এগুলাতে তুমি কি করবা? যেই সমীকরণটা প্রমাণ করতে বলছে তার লেফট সাইডে বসে দিবা। হ্যাঁ, লেফট সাইডে কি আছে আমাকে বলো তো? y2 - 2y1 + 2y। তাহলে এই যে y2 এর জায়গায় y2 এর ভ্যালু বসাবা, y1 এর জায়গায় y1 এর ভ্যালু বসাবা, y এর জায়গায় y এর ভ্যালু বসাবা, তারপর প্রমাণ করে ফেলবা। এতটাই স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু অনেক লেন্দি। কেন লেন্দি হয় জানো? এই y1 আর y2 বাইর করতে খবর হয়ে যায়, বিশাল বড় বড় জিনিস চলে আসে, ওগুলা বাইর করে আবার এখানে বসানো, সো অনেক লেন্দি হয়ে যায়। বাট প্রসেসটা স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু লম্বা, লেন্দি। সবাই প্রসেসটা বুঝছো? আমি আবারও বলি, আমাদের প্রথম মেথড বা ব্যাড মেথড, এখানে আমরা কি করি? আমার y = f of x, মানে yটা দেওয়া আছে, না দেওয়া থাকলে আমি সামহাও বের করে নিয়ে আসি। যদি y = f of x এই আকৃতিতে না থাকে, তখন এভাবে জোর করে নিয়ে আসি, সেখান থেকে y1, y2 বের করি, তারপর এই দুইটার ভ্যালু আমাদের সমীকরণের প্রমাণ, যেটা সমীকরণ প্রমাণ করতে বলছে সেটা লেফট সাইডে বসায় দিই। কেমন? ওকে, চলো তাহলে এই প্রসেস আমরা প্রথমটা করি। মনোযোগ। আমাকে বলো তো, এখানে y = f of x আকৃতিতে দেওয়া আছে না? y = e⁻x cos x। তাহলে এখান থেকে আমাকে বলো তো y1 কি হবে? uv-র ফর্মুলা e⁻x - sin x প্লাস cos x e⁻x। তুমি যদি e⁻x কমন নাও তাহলে কি হয় আমাকে বলো তো? cos x - sin x, তাই না? ইজি, তাই তো? আচ্ছা, তাহলে y1টা বের হয়ে গেল। এবার এখান থেকে তুমি y2 বের করবা। দেখো, e⁻x uv-র ফর্মুলা uv u ddx of v। cos x এর ফর্মুলা কি আমাকে বলো? -sin x। sin x এর ফর্মুলা কি আমাকে বলো? cos x। u ddx of v প্লাস v cos x - sin x ddx of u। সো তুমি যদি এখান থেকে e⁻x কমন নাও, তাহলে কি হবে আমাকে বলো তো? -sin x - cos x প্লাস cos x - sin x, তাই না? তাহলে এবার কাটাকাটি করি তো, এই cos x দুইজন গায়েব, তাহলে -2 sin x, তাহলে কি থাকে আমাকে বলো তো?
মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে এই যে y1 y2 তিনটার ভ্যালুই আমরা বের করে ফেললাম, তাই না? তিনটার ভ্যালুই আমরা বের করে ফেললাম। তাহলে এইটা এখন আমি কি করব, আমাদের প্রমাণের লেফট সাইডে বসাই দিব। তাহলে চলো প্রমাণের লেফট সাইডে আমরা বসাই। প্রমাণের লেফট সাইডটা কি আমাকে বলো তো? y2 মাইনাস 2y1 প্লাস 2y। আমাকে বলো তো y2 এর ভ্যালু কত? মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, মাইনাস 2y1, y1 এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার এক্স ইন্টু cos x মাইনাস সাইন এক্স, y এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার এক্স cos x প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স cos x। সবগুলা থেকে কি কমন যায় আমাকে বলো তো? 2 ই টু দি পাওয়ার এক্স কমন যায়, তাই না? 2 ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও, এখানে থাকে হচ্ছে মাইনাস সাইন এক্স, এখানে থাকে হচ্ছে মাইনাস cos x প্লাস সাইন এক্স, আর ওদিকে থাকে আমাকে বলো তো কি? 2 ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও প্লাস cos x। এটাই তো থাকে। এবার দেখি তো আমরা আস্তে আস্তে, মাইনাস cos প্লাস cos কাটা, সাইন মাইনাস সাইন কাটা, তাহলে 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু 0, 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু 0, আমাদের অ্যান্সার কি চলে আসে? হয়ে গেছে প্রমাণ? বলো, ঠিক আছে? হয়ে গেছে? আচ্ছা, আগে ক্লাসগুলো করো নাই, দেখো তোমরা যারা আগে কখনো ক্লাস করো নাই, ডেফিনেটলি একদম শুরুর থেকে কি সবগুলা ক্লাস করে আসবা। আর কারো যদি ইমার্জেন্সি এক্সাম চলে আসে, তখন তো তুমি শেষ করতে পারবে না। তখন আমার ইউটিউব চ্যানেলে দেখবা ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ডস, সেখানে ঢুকলেই এই চ্যাপ্টারের একটা ওয়ান শট ক্লাস দেওয়া আছে। ওইটা করে যাও, আপাতত তোমাকে পরীক্ষায় বাঁচাই দিবে, তারপর পরীক্ষা শেষে এসে আবার পুরোটা করে ফেলো। ওকে ওকে ওকে, ডান। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো এই প্রসেসটা? এই প্রসেসটা স্ট্রেইট ফরওয়ার্ড, কিন্তু অনেক লম্বা, অনেক বড়, ঠিক আছে? তাও তো এটা কঠিন ছিল না, এটা সহজ ছিল, এই জন্য অত বেশি ক্যাচাল করা লাগে নাই। এখানে যদি ফাংশনটা একটু জটিল হইতো, ধরো সাইন ইনভার্স এক্স আছে এখানে, তাহলে এই গ্যাঞ্জাম হইতো। কেমন আমি বলতেছি? ওকে, চলো 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 চলো, সিমিলার আরেকটা অঙ্ক, সিমিলার আরেকটা অঙ্ক চলো আমরা করি। এই প্রসেসে করব, এই প্রসেসে করব, ঠিক আছে? এই প্রসেসে করব। কোন মেথড? মেথড 1। চলো, y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স দেওয়া, তাহলে আমরা লিখি y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। বলো তো y1 এর ভ্যালু কত? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার y2 বের করতে গিয়ে গ্যাঞ্জাম। কেন গ্যাঞ্জাম বলো তো? একটা ভগ্নাংশ চলে আসছে, ভগ্নাংশ থাকা মানেই অনেক গ্যাঞ্জাম, ভগ্নাংশের ডিফারেন্সিয়েট করা কঠিন, ইউ বাই ভি চলে আসে, আরো গ্যাঞ্জাম আসবে সামনে, আমরা দেখবো। ওকে, তাহলে y2 এটা দেখতে কার মতো? 1 বাই এক্স এর মতো না? বলো, এটা দেখতে কার মতো? 1 বাই এক্স এর মতো। 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো তো? মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাই তো? তাহলে 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, কাকে এক্স ধরছিলা? এটাকে এক্স ধরছিলা, এই যে এইটাকে এক্স ধরছিলা, তাই না? এইটাকে এক্স ধরছিলা, তাহলে এটার ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ রুট এক্স কি হবে? 1 বাই 2 রুট এক্স, 1 বাই 2 রুট এক্স। কাকে এক্স ধরছিলা? ভেতরেরটাকে, ভেতরেরটাকে, এই যে রুটের ভেতরেরটাকে, রুটের ভেতরেরটা, রুটের ভেতরেরটা ডিফারেন্সিয়েশন কত আমাকে বলো? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস 2x। তাহলে চলো কাটাকাটি করি, কি থাকে? কি থাকে? এই মাইনাস দুইজনে মিলে হয়ে যায় প্লাস, তাই না? এই 2 আর এই 2 কাটা, তাই তো? উপরে থাকে 1, এখানে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এই যে y1 আর y2, এই যে y1 আর y2 আমরা দুইটা বের করে ফেললাম, কেমন? এবার চলো প্রমাণের লেফট সাইডে আমরা চলে যাই। প্রমাণের লেফট সাইডটা কি? 1 মাইনাস এক্স স্কোয়ার y2
মাইনাস এক্স ওয়াই ওয়ান। দেখো তো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু কত আমাকে বলো তো? ওয়াই টু এর ভ্যালু বসাও না, ওয়াই টু এর ভ্যালু বসাও, দেখো কি হয়। ওয়াই টু এর ভ্যালু বসাও 1, এই ভুল করে ফেলছি, একটা এক্স ছিল, এই যে এক্স, এই টু আর এই টু কাটা গেছে, এক্স তো থাকে উপরে, এই এক্সটা আমি মিস করে ফেলছি। আচ্ছা, ইন্টু ওয়াই টু এর ভ্যালু কত আমাকে বলো তো? ওয়াই টু এর ভ্যালু এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান এর ভ্যালু কত? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো? ক্লিয়ার তোমরা? এবার চলো কাটাকাটি করি, এই এই ঘেচাং। দেখো আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে, এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 এক্স স্কোয়ার। তাহলে এটা কাটা গেলে কত পড়ে থাকবে? 0। আমাদের অ্যান্সার কি? 0। বলো আমাদের অ্যান্সার কি? 0। সবাই বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের ব্যাড মেথড। এনে গ্যাঞ্জাম কি? এই যে ওয়াই ওয়ান ওয়াই টু তুমি যখন বাইর করছো, ফাংশনটা খুব একটা কঠিন ছিল না, আর একটু কঠিন হইলেই এই ওয়াই ওয়ান বাইর করা ঠিক আছে, কিন্তু ওয়াই টু যখন বাইর করতে যাবে খবর হয়ে যাবে এই বেচারা বিশাল বড় চলে আসতেছে, বিশাল বড় চলে আসতেছে। বুঝছো? ফর এক্সাম্পল ধরো এইটাই আমি করব, এই যে এটা আমি এই প্রসেসে করতে যাই, এটা আমি এই প্রসেসে করতে যাই। ওয়াই খুব সুন্দর, কি সহজ সরল, তাই না? মিষ্টি একটা জিনিস। ওকে, ওয়াই ওয়ান বাইর করো তো, এটাও কি সুন্দর, 2 সাইন ইনভার্স এক্স ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু তুমি যখনই ওয়াই টু করতে যাবা, বাবা গো বাবা, ইউআইভি বিশাল বড় জিনিস চলে আসবে। এডি বাইর করে আবার এখানে বসানো হিউজ প্যারার কাজ, তাই না? আমাকে বলো, হিউজ প্যারার কাজ না? বলো, তোমরাই বলো, হিউজ প্যারার কাজ। মেন প্যারা কেন হয়েছে আমাকে বলো তো? এই ওয়াই টু বাইর করতে মেন প্যারা, ওয়াই টু বাইর করে মেন প্যারার রেজনটা কি? এই যে প্যারাটা খাইতেছো, এই প্যারাটা খাওয়ার রেজনটা কি? রেজন হচ্ছে এখানে একটা ভগ্নাংশ আছে, ইউ বাই ভি আছে, তাই না? প্যারা খাওয়ার কারণটা কি? এখানে একটা ভগ্নাংশ আছে, কি আছে? একটা ভগ্নাংশ আছে, ইউ বাই ভি আছে। আরেকটা প্যারা আছে, রুট আছে, তাই না? এই যে রুটের ডিফারেন্সিয়েশন তো কঠিন, 1/2 রুট এক্স আবার করো, তাই না? আমি কি বুঝাইতে পারছি তোমাকে? আর কি আছে? রুট আছে। তাহলে এই দুইটা হচ্ছে গ্যাঞ্জাম, মাথায় রাখবা। গ্যাঞ্জাম কারা? এই দুইটা। গ্যাঞ্জাম কারা? এই দুইটা। ওকে, এবার আমরা আমাদের গুড মেথডটাই যাব। এবার আমরা কোথায় যাব আমাকে বলো তো? আমাদের গুড মেথড। গুড মেথডের কিছু নিয়ম আছে। মেথড 2, সবাই 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 লেখো, এগুলা লেখার দরকার নেই। হ্যাঁ, তোমার প্রথম কাজ হবে আমাদের ফাংশনটাকে y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে নিয়ে আসা। যদি না থাকে আর কি, ম্যাক্সিমাম টাইমে দেওয়া থাকবে, বাট যদি না থাকে প্রথম কাজ এই আকৃতিতে নিয়ে আসা, y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে নিয়ে আসা। প্রথম কাজ হবে y ইকুয়ালস টু f অফ x, y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে নিয়ে আসা। প্রথম স্টেপ, y1 এর মান নির্ণয় করব। সেকেন্ড স্টেপ, y1 এর মান থেকে y2 বাইর করব না, y2 বাইর করতে গ্যাঞ্জামটা জানি কে করতো? বলতো গ্যাঞ্জামটা জানি কে করতো? রুটার ভগ্নাংশ। তাহলে y1 এর মানে রুট থাকলে বর্গ করে রুট করতে হবে, ভগ্নাংশ থাকলে বজ্র গুণন করে কি ভগ্নাংশ দূর করতে হবে। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে রুট বা ভগ্নাংশ রিমুভাল। রুট বা ফ্র্যাকশন থাকলে সেগুলা কি করব? টাটা বাই বাই করে দিব। বুঝছো? প্রথম স্টেপ হচ্ছে y1 বের করব। সেকেন্ড স্টেপ হচ্ছে রুট
বা ফ্র্যাকশন থাকলে, y1 এর ভ্যালুতে রুট বা ফ্র্যাকশন থাকলে সেগুলা টাটা বাই বাই করব। কিভাবে করব? রুট থাকলে বর্গ করব, রুট থাকলে বর্গ করব, ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে আর গুণন করব, ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকলে আর গুণন করব। থার্ড স্টেপ হচ্ছে y1 এ তুমি যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা, y1 এর ভ্যালুতে যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা। মাথার উপরে দিয়ে গেলে প্যারা নেই, কোনো প্যারা নেই। আপাতত যেমনে বলতেছি কান দিয়ে শুনো, ঠিক আছে? একটু পরে বুঝে যাবে, একটু পরে বুঝে যাবে। 4 নাম্বার স্টেপ হচ্ছে তারপর তুমি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করবা, অর্থাৎ y2 বের করার চেষ্টা করবা। হ্যাঁ, এভাবে y2 এর মান বের করে এরপর y2 এর মানে যদি y1 এগুলা বসাইতে পারো বসাবা। কথা হচ্ছে এই থার্ড স্টেপে আসার পর তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করবা, তারপর প্রমাণ দেখে দেখে আগাবা, প্রমাণে যেটা করতে বলছে সেটাই করবা। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, তুমি যদি 2 নং স্টেপে বর্গ করো, এই যে রুট থাকলে বর্গ করে না, 2 নং স্টেপে তুমি যদি বর্গ করো তাহলে শেষ স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। একটু রিডিং দাও, বুঝলেও বুঝছো, না বুঝলে নাই, প্যারা নাই, না বুঝলে প্যারা নাই, আমি বুঝিয়ে দিব। আচ্ছা, বই পইরা সাইকেল চালানো শেখা যায়? সাইকেল চালানো শিখতে হলে কি সাইকেল চালানো লাগে? আমরা নিয়ম পইরা তো বুঝবো না, একটা অঙ্ক করি তাইলে বুঝে যাবো। হ্যাঁ, আবার বলি, হ্যাঁ, নিয়ম পড়লে কি সাইকেল চালানোর আগে সাইকেল চালানোর নিয়ম যদি পড়ো, পড়ার সম্ভাবনা কমে আর কি। প্রথম স্টেপ y1 এর মান বের করতে হবে। দ্বিতীয় স্টেপ y1 এর মানে যদি রুট বা ভগ্নাংশ থাকে, রুট বা ভগ্নাংশ থাকে দূর করব, রুট থাকলে বর্গ করব, ভগ্নাংশ থাকলে আর গুণন করব। থার্ড স্টেপ হচ্ছে y1 এর ভ্যালুতে তুমি যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবা। এরপরের স্টেপ হচ্ছে আমি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করব এবং প্রমাণে যেটা করতে বলছে, প্রমাণ যেভাবে করতে বলছে সেভাবে করব। একটা নোট আছে, তুমি যদি 2 নং স্টেপে বর্গ করে থাকো তাহলে সবার লাস্টের স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, 2y1 কাটা যাবে, 2y1 কাটা যাবে। চলো, হইছে 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 বাবুরা, হইছে হইছে। চলো চলো চলো, প্রথম স্টেপ জানি কি ছিল? দেখো এটা y = f of x এর মতোই আছে, এটা y = f of x এর মতোই আছে। প্রথম স্টেপ জানি কি ছিল? y1 = 1/√1 - x²। আচ্ছা, দ্বিতীয় স্টেপ কি ছিল? y1 এ যদি রুট বা ভগ্নাংশ থাকে দূর করব, এনে দুইটাই আছে। দ্বিতীয় স্টেপ জানি কি ছিল? y1 এ যদি রুট বা ভগ্নাংশ থাকে, y1 এ যদি রুট বা ভগ্নাংশ থাকে কি করব? দুইটাই দূর করব। রুটও আছে ভগ্নাংশ আছে, আর গুণন করে বর্গ করে দাও, আর গুণন করে বর্গ করে দাও। আমি দুই স্টেপে করতেছি, তুমি চাইলে এক স্টেপেও করতে পারো। ফার্স্টে আমরা কি করলাম? আর গুণন করলাম, ফার্স্টে আমরা কি করলাম? আর গুণন করলাম। এবার বর্গ করে দাও। বর্গ করলে কি থাকে আমাকে বলো তো? 1 - x² * y1² = কত? 1। হইছে 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 হইছে। এরপর 3 নাম্বার স্টেপ জানি কি ছিল? এখানে যদি y আনতে পারো y আনবা। এখানে এখানে y আনা যায়? যায় না, যায়? যায় না। ফাইনাল স্টেপ কি ছিল? y2 বের করবা। দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, দুই পাশকে ডিফারেন্সিয়েট করবা। সবাই মনোযোগ 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 মনোযোগ। প্রথম স্টেপ y1 বের করা, দ্বিতীয় স্টেপ y1 এর রুট ভগ্নাংশ থাকলে দূর করা, তৃতীয় স্টেপ হচ্ছে এখানে যদি y আনা যায় আনবো, y আনা যায় না। থার্ড স্টেপ শেষ, ফোর্থ স্টেপ কি? আবার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আবার যখন ডিফারেন্সিয়েশন করবা, এটা u এটা v, এটা u এটা v, এটা u এটা v, তাই না? এটা u এটা v, তাই তো? ডিফারেন্সিয়েট করো, তাহলে u 1 - x² ddx of v, এই যে এইটার ডিফারেন্সিয়েশন, এটা দেখতে কার মতো বলো? এটা দেখতে কার মতো? x² এর মতো। তাহলে টুয়াইস x, x এর জায়গায় কে ছিল? y1, x এর জায়গায় কে ছিল? y1, y1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? y1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? y2 প্লাস v, v ddx of u, এই যে এইটার ডিফারেন্সিয়েশন, এটা 0 - 2x, 0 - 2x = 0। করে ফেলছি করে ফেলছি করে ফেলছি। এখন লাস্টে আরেকটা স্টার্ট দিয়ে কথা লেখা ছিল। তুমি যদি সেকেন্ড স্টেপে বর্গ করো তাহলে দুই পাশ থেকে 2y1 কাটা যায়। দেখো তো,
দুই পাশ থেকে 2y1 কাটা যায়? একটু আমাকে বলো তো। এই যে একটা 2, এই যে একটা y1, এই যে একটা 2, এখানে একটা y1, তাহলে দুই পাশকে তুমি যদি 2y1 দিয়ে ভাগ করো, দুই পাশকে তুমি যদি 2y1 দিয়ে ভাগ করো, এখান থেকে 2y1 যদি চলে যায় তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার y2, একটা 2 গেছে, একটা y1 গেছে, তাহলে কি থাকে? মাইনাস xy1, মাইনাস xy1 ইকুয়ালস টু 0। প্রমাণিত, প্রুভড। এই খাপে খাপ মিলছে? সবাই বলো, সবাই আমাকে বলো তো, খাপে খাপ মিলছে? হ্যাঁ, সবগুলো অঙ্ক একই রকম, একই রকম। তুমি এবার 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 বুঝছো? পড়ো জোরে 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 জোরে। প্রথম স্টেপ y1 এর মান বের করব। সেকেন্ড স্টেপ y1 এ যদি ভগ্নাংশ বা রুট থাকে দূর করব। ভগ্নাংশ থাকলে আর গুণন, রুট থাকলে বর্গ। থার্ড স্টেপ y1 এর ভ্যালুতে যদি y নিয়ে আসতে পারো নিয়ে আসবো, যদি না পারি দরকার নেই। 4 নাম্বার স্টেপ হচ্ছে y2 বের করবা, মানে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। সাইড নোট আছে, 2 নং স্টেপে যদি বর্গ করো তাহলে সবার লাস্টের স্টেপে আমাদের প্রমাণের দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, 2y1 কাটা যাবে। বুঝছো? ওকে ওকে ওকে। দেখো আমি কি তাই করছি না? এই যে স্টেপ 1, এই দুইটা মিলায় হইছে কি স্টেপ 2। বুঝছো? এই যে এই দুইটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3 এখানে নাই, কারণ এখানে y1 আনা যায় না। এই হচ্ছে স্টেপ 4। সরি 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 সরি, এটা স্টেপ 3 না, এটা স্টেপ 2। স্টেপ 3টা নাই আর কি। তারপর এইটা হচ্ছে সবার লাস্টের লাইনের যে কথাটা ছিল। গ্যাঞ্জাম লাগতে পারে তোমার এইখানে, এই যে এইখানে এসে দুই পাশে ডিফারেন্সিয়েট করছো ইউভি। দেখো আবার বলি, ইউভি 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 ডিফারেন্সিয়েট করো। ইউ ddx অফ v, এটা ডিফারেন্সিয়েশন, এটা দেখতে এক্স স্কোয়ারের মতো। ddx অফ এক্স স্কোয়ার কি হবে? টুয়াইস এক্স, এক্স এর জায়গায় কে ছিল? y1, y1 এর ডিফারেন্সিয়েশন y2 প্লাস v ddx অফ u, এটা ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 2x, 0 মাইনাস 2x, দুই পাশ থেকে 2y1 কাটা রান। সবাই আমাকে বলো তো, তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো, দেখছিলা তো এইটা মেথড 1 এ করতে গেলে খবর হয়ে যায়, মেথড 1 এ করতে গেলে খবর হয়ে যায়। চলো মেথড 2 তে করি, মেথড 2 তে করি কেমন? চলো 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 চলো। y ইকুয়ালস টু সাইন ইনভার্স x তার হোল স্কয়ার। y1 বের করো। y1 সমান কি হবে? 2 সাইন ইনভার্স x ইনটু 1 বাই root over of 1 minus x square. ওকে, এরপরে স্টেপ কি? এরপরে স্টেপ কি? রুট ভগ্নাংশ থাকলে দূর করব। রুটও আছে, ভগ্নাংশ আছে, বর্গ করে আর গুণন করে দিই। বুঝবা তো কি করছি? বর্গ করে আর গুণন, বর্গ যদি করো, বর্গ যদি করো, এই যে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু 4 সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। হ্যাঁ, বর্গ করছি আর গুণনও করছি, এক স্টেপেই করে ফেলছি। তুমি চাইলে ভাঙায় করতে পারো। এই দেখো, এটারে বর্গ করলে হয় y স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিছি, 1 মাইনাস এক্স স্কোয়ার y স্কোয়ার ইকুয়ালস টু 4 সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, তাই না? তাই তো? আমাকে বলো, বর্গ করছো আর গুণনও করে দিছো, বর্গ করছো আর গুণনও করে দিছো, তাই না? থার্ড স্টেপ, এইখানে যদি y থাকে, এইখানে যদি y থাকে নিয়ে আসবো। দেখো তো y আছে কিনা, একটু চোখ মেলে দেখতে হবে। দেখো তো, দেখো তো এখানে y আছে কিনা, দেখো তো এখানে y আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা। এই যে এই যে এই যে এই যে এই যে এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? y, এটা কি y? আরে বাহ, তাহলে y দিয়ে রিপ্লেস করে দাও। 1 মাইনাস এক্স স্কোয়ার, থার্ড স্টেপ কিন্তু, y1 স্কোয়ার ইকুয়ালস টু 4y, 4y। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট,
এবার 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 দুই পাশকে ডিফারেন্সিয়েট, এটা আমি ডান পাশে করি। হ্যাঁ, দুই পাশকে ডিফারেন্সিয়েট, মনোযোগ 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 মনোযোগ। দেখো এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করো, কি হবে 2y1 ইন্টু y2, তাই না? এক্স স্কোয়ার টুয়াইস এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস ভি ডিডিএক্স অফ ইউ 0 মাইনাস টুয়াইস এক্স ইকুয়ালস টু 4y। ডান হয়ে গেছে। একটা কথা লেখা ছিল না, 2 নং স্টেপে যদি বর্গ করো দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। বর্গ কি করছিলা? অবশ্যই এটা দূর করতে করছিলা। 2y1 কাটা দাও, দেখো তো 2y1 কি কাটা যায়? এই যে 2, এই যে y1, এই যে এখানে একটা y1, এখানে 2, 2y1, তাই না? দুই পাশ থেকে 2y1 দাও, কাটা দাও, 2y1 কাটা দাও, তাহলে কি হয় আমাকে বলো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 যদি কাটা দাও y2, 2y1 যদি কাটা দাও মাইনাস এক্স y1, 2y1 যদি কাটা দাও 2, অটোমেটিক মিলে যাবে, অটোমেটিক। তোমার কিছু চেকও করা লাগবে না, ঠুস ঠাস মিলে গেছে, ঠুস ঠাস মিলে গেছে, ঠুস ঠাস মিলে গেছে। আমাকে বলো সবাই কি বুঝছো? তোমরা সবাই 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 100তে 100? বুঝছো? y দেওয়া ছিল, y1 বের করছো, রুট ছিল, ভগ্নাংশ ছিল, দূর করছো। এখানে y নিয়ে আসতে পারছো? হ্যাঁ, এখানে y নিয়ে আসা যায়। স্টেপ 3, স্টেপ 4 সাব স্টেপ। সবাই 100% ক্লিয়ার? কোন লাইনটা বুঝো নাই আমাকে বলো। y1 এ তো স্কোয়ার আছে, হ্যাঁ কোথায়? y1 এ তো স্কোয়ারই আছে, এই যে এই যে এই যে দুই পাশে বর্গ করছো y1 স্কোয়ার, এই যে y1 স্কোয়ার ইউ ডিডিএক্স অফ ভি, এই যে y1 স্কোয়ার, তারপর দুই পাশ থেকে 2y1 কাটা দিছো, দুই পাশ থেকে 2y1 কাটা দিছো। খেয়াল করো খেয়াল করো, এই যে 2, এই যে y1 কাটা, এখান থেকে 2, এখান থেকে y1 কাটা, ওখান থেকে 2, ওখান থেকে y1 কাটা, 2y1 কাটা দিলে দুই পাশকে 2y1 দিয়ে ভাগ করছো। এভাবে সাইড নোট লিখে দিও, দুই পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে ঠিক আছে? বুঝছো বুঝছো বুঝছো? ওকে, চলো 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 চলো। 2y1 দিয়ে ভাগ করছি, শেষের লাইনে আর কিচ্ছু না। এই যে 2y1 কাটা ঘেচাং, এখানে একটা 2, এখানে একটা y1, 2y1 মিলে ঘেচাং। খেলতে কি পড়ে থাকবে? একটা y1 পড়ে থাকবে, একটা মাইনাস x y1। 2y1 পড়ে গেলে 2 পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। এটা বুঝো নাই? মাইট দেওয়া উচিত না ধরে। এবার চলো, x ইকুয়ালস টু সাইন রুট y দেওয়া। আমার সম্পর্ক কিন্তু y টু y1 এর, তাইলে তোমাকে কি y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে আনতে হবে। y ইকুয়ালস টু f অফ x এই আকৃতিতে আনতে হবে, তাই না? চলো চলো চলো, আমার দেওয়া আছে কি x ইকুয়ালস টু সাইন রুট y। তাহলে এখান থেকে আমাকে বলো তো রুট y এর ভ্যালু কত হবে? সাইন ইনভার্স x না? এই সাইনটার বিপরীত ফাংশন অ্যাপ্লাই করছি, বুঝছো? বিপরীত ত্রিকোণমিতি তোমরা আরো ভালো করে শিখবা। তুমি যদি না বুঝতে পারো, আমি দুই পাশে কি নিছি? সাইন ইনভার্স নিছি। দেখো দুই পাশে কি নিছি? সাইন ইনভার্স। সাইন ইনভার্স x ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন রুট y। এই সাইন ইনভার্স এটা কাটা, তাহলে কি থাকে? সাইন ইনভার্স x ইকুয়ালস টু রুট y। তাহলে দুই পাশে যদি বর্গ করো y ইকুয়ালস টু সাইন ইনভার্স x তার হোল স্কয়ার। দেখো তো কোনটার সাথে মিলতেছে? ঠিক আগের অঙ্কটার সাথে মিলতেছে না? আমাকে বলো, ঠিক আগের অঙ্কটার সাথে মিলতেছে না? তো এটা কি আমি হোমওয়ার্ক দিতে পারি?
এইটা কি আমি হোমওয়ার্ক দিতে পারি? পারি? পারি তো না? পারি। পারবা না তুমি? ক্লিয়ার? বলো 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 বলো। এই যে আগের মেতেই ঘুরে দিছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই আগের ম্যাথটায় এখানে যদি সাইনের জায়গায় আমি কস দিতাম, প্রমাণে কি কোনো চেঞ্জ আসতো? দেখি কার কত বুদ্ধি আছে। আমি যদি সাইনের জায়গায় কস দিতাম, সাইনের জায়গায় কস, প্রমাণে কি কোনো চেঞ্জ আসতো? একটু দেখে বলো তো, একটু দেখে বলো তো। এই সাইন ইনভার্সের জায়গায় কি থাকতো? এই সাইন ইনভার্সের জায়গায় কি থাকতো? কস। তাহলে পার্থক্য কোথায় আসতো? এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি আসতো আমাকে বলো তো? এই সাইন ইনভার্সের জায়গায় আসতো কস, এন্ড এখানে একটা -1 হইতো, এখানে একটা -1 হইতো, তাই না? বলো, তাই হইতো না? তাই তো হইতো। এবার দুই পাশকে তুমি যদি বর্গ করো, ভগ্নাংশ আছে, রুট আছে, ভগ্নাংশ আছে, রুট আছে। দেখো একমাত্র পার্থক্য হচ্ছে এই -1টায়। তুমি যদি বর্গ করে ফেলো, মাইনাস তো ভ্যানিশ। এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি হবে? কজ ইনভার্স এক্স হবে। এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি হবে? কজ ইনভার্স এক্স হবে। তুমি যদি বর্গ করো, বর্গ করো, মাইনাস যেই ঘাপলাটা ছিল ওও ভ্যানিশ। এই কজ ইনভার্স এক্স হোল স্কয়ার, এটার ভ্যালু তো y1, এটার ভ্যালু কি? এটার ভ্যালু কি y না? তাহলে এখান পর্যন্ত সেম চলে আসছে। তারপরের টুকু তো সেম হবে, তারপরের টুকু তো সেম হবে। কোনো চেঞ্জ আসতো? পুরাপুরি সেম না? আমাকে বলো, এটা কতবার আসছে? এই দেখো পরের অঙ্কটা, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই, জাস্ট সাইন ইনভার্স এক্স এর জায়গায় কজ ইনভার্স এক্স, আর কিচ্ছু না। তুমি কি পারবা? পুরা সিমিলার ওয়ে না? পুরাপুরি সিমিলার প্রসেস না? আমাকে বলো, পুরাপুরি পুরাপুরি সিমিলার প্রসেস কি, নাকি পারবা না? নাকি পারবা না? 100% ক্লিয়ার? পারবা তো? স্টেপগুলো আমার সাথে মুখে মুখে আবার বলো তো। প্রথম স্টেপ, y = f of x আকৃতিতে নিব। সেকেন্ড স্টেপ কি? y1 বের করব। সেকেন্ড, ওটা অ্যাকচুয়ালি ফার্স্ট স্টেপ। তারপরে স্টেপ কি? y1 এর রুট বা ভগ্নাংশ থাকলে দূর করব। তারপর y1 এর মধ্যে যদি y নিয়ে আসতে পারি, নিয়ে আসবো। তারপরে স্টেপ y2 বের করব। একটা ফাইনাল স্টেপ আছে, 2 নং স্টেপে বর্গ করলে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। ওকে, দেখো তো এই বেচারিকে এখন তোমার চেনা লাগতেছে কিনা? এই বেচারাকে তোমার কি চেনা লাগতেছে? আচ্ছা আরেকটা জিনিস, এটা মানে কি y2, কিন্তু এটা লেখা বড়, এটার পরিবর্তে তুমি y2 ও লিখতে পারো, এটার পরিবর্তে তুমি y2 ও লিখতে পারো, এটার পরিবর্তে তুমি y1 লিখতে পারো, y1 লিখতে পারো। এরে পরিচিত লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, এটাও কি আগেরটা না? y = f of x আকৃতিতে দেওয়া নাই তো কি হইছে? তুমি y = f of x আকৃতিতে আনো, √y = cos ইনভার্স x। দুই পাশকে যদি বর্গ করো তাহলে কি হয়? y = cos ইনভার্স x হোল স্কয়ার। তারপর বাকিটা আল্লাহর ওয়াস্তে কি করে ফেলবা। পারবা না? পারবা তো? এটাও সেম। চলো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্কে যাবো। দেখো স্টেপ সব সেম, স্টেপ সব সেম, তো প্যারা খাওয়া যাবে না, প্যারা খাওয়া যাবে না। মনোযোগ, ফুল মনোযোগ এদিকে, ফুল মনোযোগ এদিকে, ফুল মনোযোগ এদিকে। y = sin of m sin ইনভার্স x। তাহলে প্রথম স্টেপ y1 বের করো, y1 =
cos এটা কি sin x এর মতো না, ddx of sin x যেখানে x এর জায়গায় আছে এটা, ddx of sin x যেখানে x এর জায়গায় আছে এটা, তাহলে ddx of sin x হবে cos x, cos m sin inverse x, x এর জায়গায় কে ছিল, এইটা ছিল, এটার ডিফারেন্সিয়েশন m into 1 by root over of 1 minus x square into 1 by root over of 1 minus x square. কেমন আমরা বুঝলাম? আচ্ছা গুড। রুট আছে, ভগ্নাংশ আছে, রুট আছে, ভগ্নাংশ আছে, দূর করো তো, দূর করো তো, আমি দুই ধাপেই করি। রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আরে দূর, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু, সরি y1 স্কোয়ার কেন দিলাম, ইন্টু y1 equals to m cos inverse m দূর m, এই যে m টা আগে লিখছি, cos of m sin inverse x। আচ্ছা এবার বর্গ করে দেই, রুট দূর করা লাগবে না, 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার equals to m স্কোয়ার cos স্কোয়ার m sin inverse x। আচ্ছা স্টেপ 2 ডান, স্টেপ 2 ডান, তাই না? স্টেপ 2 ডান। স্টেপ 3 কি ছিল? স্টেপ 3 কি ছিল? স্টেপ 3 কি ছিল? এইখানে যদি y আনতে পারি, আনবো, y হচ্ছে sin m sin inverse x, এখানে কি সামহাউ sin m sin inverse x আনা যায়? থার্ড স্টেপ, এখানে যদি y আনতে পারি, নিয়ে আসবো, y মানে হচ্ছে এইটা, দেখো তো পারি কিনা, দেখো তো পারি কিনা, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার m স্কোয়ার cos স্কোয়ার m sin ইনভার্স x। আমার লাগতো সাইন, এই cos স্কোয়ার থেকে তাহলে সাইনে যাইতে পারি, আরে পারি তো। cos স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার না? আমাকে বলো cos স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার? cos স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাই না? cos স্কোয়ার মানে কি আমাকে বলো তো, cos স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো কি হয়, 1 মাইনাস এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার ইন্টু 1 মাইনাস, এইটা কি y স্কোয়ার না? এই বলো এইটা কি y স্কোয়ার না? মজা তো, তাই না? এই দেখো y এর স্কোয়ার করলেই তো এটা হয়, তাহলে 1 মাইনাস y স্কোয়ার। থার্ড স্টেপ ডান। ফোর্থ স্টেপ, দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, দুই পাশকে আবার ডিফারেন্সিয়েট করো। আবার যখন ডিফারেন্সিয়েট করবা, এটা u মনে রাখবা, এটা u, এটা কি v, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার u, এটার ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু যাতে ভুল না হয়, 2y1 y2 প্লাস v ddx of u ইকুয়ালস টু m স্কোয়ার তো ধ্রুবক, বাইরে চলে আসবে, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, y স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমাকে বলো 2y ইন্টু y1, তাই না? এই যে y স্কোয়ার এটা দেখতে x স্কোয়ারের মতো, তাহলে ddx of x স্কোয়ার 2x ইন্টু x এর ডিফারেন্সিয়েশন y1, তাহলে 2y ইন্টু y এর ডিফারেন্সিয়েশন y1। আচ্ছা একটা কথা ছিল সবার লাস্টে, আমি কিন্তু 4 নম্বর স্টেপ করে ফেলছি। তুমি যদি 2 নং স্টেপে বর্গ করো, দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। বর্গ করছিলা, এই তো এই যে এখান থেকে এখানে বর্গ করছিলা না, তাহলে 2y1, দেখো তো 2y1 আসলে কাটা যায় কিনা, যাবে, একদম চোখ বন্ধ করে, এই 2y1, এখানে একটা 2, এখানে একটা y1, এই যে 2, এই যে y1, তাই না? সব জায়গায় 2y1 আছে, দুই পাশ থেকে 2y1 কাটা, দুই পাশ থেকে 2y1 কাটা, তাহলে কি থাকে আমাকে বলো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 2y1 যদি কাটা দাও তাহলে মাইনাস এক্স y1 ইকুয়ালস টু m স্কোয়ার, এই যে 2y1 যদি কাটা দাও কি থাকে আমাকে বলো তো, মাইনাস y পরে থাকে। এটা যদি এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস m স্কোয়ার y ইকুয়ালস টু 0। প্রমাণ হইছে? এই যে এটা কিন্তু y2,
এটা কিন্তু y2 আর এটা হচ্ছে y1, এটা হচ্ছে y1। ডান? সবাই 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 বলো বলো বলো, তোমরা সবাই কি বুঝছো না বুঝো নাই? সবাই 100% বুঝছো কিনা আমাকে বলো, 100তে 100 বুঝছো কিনা? প্রথম স্টেপ y1 বাইর করছি, y1 এর রুটও আছে ভগ্নাংশ আছে, রুট দূর করছি ভগ্নাংশ দূর করছি, দুইটা দূর করছি। এটা কি আমাদের এই যে সেকেন্ড স্টেপ শেষে আমরা এখানে আসলাম। থার্ড স্টেপে কি, এইখানে যদি y আনা যায় কোনোভাবে নিয়ে আসবো, কারণ আনলে সহজ হবে ব্যাপারটা। এই জিনিসটা দেখো অনেক বড়, তো এটাকে আমি ভাঙায় 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে ফেললাম, এটা y স্কোয়ার, তো জিনিসটা সহজ হয়ে গেল, ছোট হয়ে গেল। থার্ড স্টেপ ডান। ফোর্থ স্টেপ, দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। তারপর দুই পাশকে কি করছো, 2y1 দিয়ে ভাগ করছো, এখানে সাইড নোট দিয়ে দিবা 2y1 দিয়ে ভাগ করে, 2y1 দিয়ে ভাগ করে। সহজ না? মজার মজার। এবার আমার সাথে সাথে সবাই একটু বলবা তো, আমার সাথে সাথে সবাই একটু বলবা কেমন? আমি কিছু চেঞ্জেস করব। আমি প্রথম যেই চেঞ্জেসটা আনবো সেটা হচ্ছে এই যে সাইন ইনভার্স না, এর জায়গায় কজ ইনভার্স দিব। আমাকে বলো প্রমাণের কোনো চেঞ্জ হবে? আমাকে একটু বলো তো, প্রমাণের কোনো চেঞ্জ হবে? তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে? এই সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স হয়ে যাবে, এই সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স, তোমার তোলার দরকার নেই। তাহলে এখানে কি হবে, এই সাইন ইনভার্সের জায়গায় কজ ইনভার্স, আর এখানে একটা -1 আসবে। এটার ডিফারেন্সিয়েশন চেইন রুল অনুযায়ী এটার ডিফারেন্সিয়েশন গুণ হবে, কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন তো মাইনাস। আচ্ছা, তারপর তুমি যদি আর গুণন করো তাহলে এই মাইনাসটা কিন্তু থাকবে এখানে, আর গুণন করলে এই মাইনাসটা কিন্তু থাকবে এখানে, তাই না? এই মাইনাসটা এখানে থেকে যাবে। হ্যাঁ, এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি, এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি হবে, কজ ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় কি হবে আমাকে বলো, কজ ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় আমার কি হবে, কজ ইনভার্স এক্স। ওই মাইনাস যে ছিল, ওই বর্গ করছো না, বর্গ করলে মাইনাস বাবাজি গায়েব, বর্গ করলে মাইনাস বাবাজি গায়েব। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, আরে 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 মিলে গেছে। তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এতটুকু তো মিলে গেছে, সেম, তো বাকিটুকু সেম। এই টাইপের অঙ্কে না সাইন, সাইন ইনভার্স, কস, কজ ইনভার্স, এগুলা চেঞ্জ মেজ করলে কোনো পার্থক্য হয় না, কোনো পার্থক্য হয় না। তুমি বুঝছো না বুঝো নাই আমাকে বলো তো, তুমি বুঝছো না বুঝো নাই? চলো আরেকটু ঘুরাই, আরেকটু ঘুরাই। এখান থেকে 4টা অঙ্ক বানানো সম্ভব, এই একটা জিনিস থেকে, এই একটা জিনিস থেকে 4টা না হাজার হাজার কোটি কোটি অঙ্ক বানানো সম্ভব। কেমনে বলতেছি, চলো। এটা তো দেখলাম, এবার আমি কইলাম বাইরের সাইনটারে চেঞ্জ করব, এটারে চেঞ্জ করে দিব, এটারে বানাই দিব কস। চলো এটারে বানাই দিব কস, কোনো কি চেঞ্জ হবে? তাহলে দেখি তো, তাহলে বাইরের সাইনটা ভ্যানিশ, তাহলে এখানে কি কস, কসকে ডিফারেন্সিয়েট করলে এইখানে কি চলে আসবে, মাইনাস সাইন না? আমাকে বলো এখানে কি চলে আসবে, মাইনাস সাইন, তাই না? ডিডিএক্স অফ কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু এটা, তাই তো? তাহলে এখানে কি থাকবে আমাকে বলো তো, মাইনাস সাইন, মাইনাস সাইন। বর্গ যখন করবা, বর্গ যখন করবা মাইনাস তো ভ্যানিশ হয়ে যাবে, এখানে কি সাইন স্কোয়ার থাকবে, তাই না? তাহলে এই যে সাইন স্কোয়ার, এটা লিখতে পারো 1 মাইনাস কজ স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এটা লিখতে পারো 1 মাইনাস কজ স্কোয়ার। দেখো তো, যে কজ এম সাইন ইনভার্স এক্স, ওটারই বর্গ এটা না, এটা তো ওয়াই, ওয়াই এর বর্গ, এটা তো ওয়াই, ওয়াই এর বর্গ। তাহলে এই লাইনে এসে আবার সেম হয়ে যেতেছে, তার মানে এই ক্ষেত্রে অ্যান্সারটা সেম, এই ক্ষেত্রে অ্যান্সারটা সেম, তাই না? বলো তোমরা বুঝছো, বলো তো তোমরা কি বুঝছো, তোমরা কি বুঝছো? তাহলে আমরা দেখলাম ব্যাপারটা অনেক মজার, ভেতরে সাইন ইনভার্স থাকলে যেটা, কজ ইনভার্স থাকলেও এটা, বাইরে সাইন থাকলে যেটা, কস থাকলেও এটা। এবার আমি দুইটাই চেঞ্জ করি,
কি বলো? দুটাই চেঞ্জ করি, বাইরেও কস ভিতরেও কস, কোনো চেঞ্জ হবে আমাকে বলো তো? অ্যান্সারে কোনো চেঞ্জ হবে? অ্যান্সারে কোনো চেঞ্জ হবে? বাইরেও কস ভিতরেও কস, আমার অ্যান্সারে কোনো চেঞ্জ হবে? এখানে এই মাইনাসটা থাকবে না, কারণ দুইটা কজে দুই জায়গা থেকে মাইনাস আসবে না। ডিডি এক্স অফ কজ এক্স হবে মাইনাস সাইন। আচ্ছা, তারপর আমি দেখাই মাইনাস সাইন, তারপর ভেতরে কি কজ ইনভার্স এক্স না? কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? এখানে একটা মাইনাস হবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? ভেতরে হবে কজ ইনভার্স, ভেতরে হবে কজ ইনভার্স, তাই না? ভেতরে হবে কি? কজ ইনভার্স, কজ ইনভার্স, তাহলে ভেতরে কি হবে? কজ ইনভার্স, বাকিটুকু সেম। এমন মজা না ব্যাপারটা? মজা না? ইজি ইজি, তাই তো? চলো 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 চলো, এইবার আরেকটু মজা হবে। এবার কোনো এক্স নাই, এক্স এর জায়গায় বসাই দিচ্ছি পি। দেখো এখানে সাইন, এখানে কস, এগুলো ম্যাটার করে না, এগুলো সব ক্ষেত্রে অ্যান্সার সেম। দেখো তো সেম জিনিসটা 1 মাইনাস এক্স স্কোয়ার, আগের প্রমাণটা এরকম ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এক্স এর জায়গায় খালি পি হয়ে গেছে, আর কি কিছু হয়েছে? আর কি কিছু হয়েছে আমাকে বলো? তাহলে আমরা একটা অঙ্কের কতগুলা ভার্সন দেখলাম, দেখছো? একটা অঙ্কের কতগুলা ভার্সন, এখনো মজা বাকি আছে। একটা অঙ্কের কতগুলা ভার্সন দেখছি, এখনো মজা বাকি আছে। আচ্ছা, তাহলে একটা অঙ্কের কয়টা ভার্সন দেখলাম? একটা, দুইটা, তিনটা, এই সবগুলা ভার্সনে আরেকটু মজা করা যায়। দেখো এখানে একটা এম আছে না, এই সবগুলা জায়গায় কি আছে? একটা এম আছে। আমি ধরো কি করলাম, এম দিলাম না, এম এর জায়গায় দিলাম একটা ধ্রুবক, ধরো এম এর জায়গায় 2 দিয়ে দিলাম, তাহলে আমাদের প্রমাণে কি চেঞ্জ আসবে? প্রমাণে এম এর জায়গায় 2 বসে যাবে, তাহলে 2 স্কোয়ার ওয়াই, তাহলে প্রমাণ এখানে জাস্ট প্লাস 4y ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে বলবে। 2 এর জায়গায় যদি 3 বসায় দাও, তাহলে প্লাস 9y ইকুয়ালস টু 0। 100 বসায় দিলে প্লাস 100 স্কোয়ার ইন্টু ওয়াই, 10,000 y ইকুয়ালস টু 0, তাই না? বুঝছো? এই বুঝছো সবাই? সবাই সবাই তোমরা বুঝছো? এই দেখো, এই 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 এটা বইটা আসছে, কি করছে? খালি এম এর জায়গায় 2 বসায় দিছে, আর কিচ্ছু না। এম এর জায়গায় 2 বসায় দিছে, অন্যগুলার ক্ষেত্রে প্লাস এম স্কোয়ার ওয়াই হইতো, মানে এম এর জায়গায় কি 2 বসায় দিছে, তাহলে 2 স্কোয়ার ওয়াই। পারবা না প্রমাণ করতে? মানে প্লাস 4y, প্লাস 4y, এই তো ইজি পিজি, ইজি পিজি, তাই না? ইজি পিজি। চলো 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 চলো, পরেরটা চলো, আমরা পরেরটাই যাই। দেখো কি বলছে, মনোযোগ y ইকুয়ালস টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x হলে এই যে y2 y1 এগুলার মাঝখানে, তাহলে y ইকুয়ালস টু f of x আকৃতিতে দেওয়া আছে, y ইকুয়ালস টু f of x আকৃতিতে দেওয়া আছে। চোখ বন্ধ করে স্টেপগুলো ফলো করবা। y ইকুয়ালস টু e টু দি পাওয়ার a sin ইনভার্স x, তাহলে y1 কি হবে? চেইন রুল, ddx of e টু দি পাওয়ার x কি হবে? e টু দি পাওয়ার x ইনটু a ইনটু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। y1 বের করলে এখানে রুটও আছে ভগ্নাংশ আছে, দুইটাই দূর করা লাগবে। রুটও আছে ভগ্নাংশ আছে, দূর করি। কি করবা? বর্গ করে আর গুণন করো, 1 মাইনাস x স্কয়ার ইনটু y1 স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার ইনটু e টু দি পাওয়ার a sin ইনভার্স x হোল স্কয়ার। ঠিক বলো তোমরা কি ঠিক? আচ্ছা, সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ জানি কি? এইখানে যদি y আনতে পারো নিয়ে আসবা,
এইখানে যদি y আনতে পারো, নিয়ে আসবা, তাহলে দেখো তো কি হয়। 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার। এইটা কি আসলে y স্কোয়ার। আরে হয়ে গেছে। এরপরে স্টেপ কি? দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করা। এরপরে স্টেপ কি? দুই পাশকে আরেকবার ডিফারেন্সিয়েট করো। এই যে দেখছো, এটা কিন্তু জাতীয় জিনিস, এটা সব জায়গায় আসতেছে। 1 মাইনাস এক্স স্কোয়ার ইউ ddx of v 2y1 into y2 plus v ddx of u equals to, ওই পাশকে ডিফারেন্সিয়েট করো, a square into 2y into y1, 2y into y1, তাই না? দুই পাশ থেকে 2y1 কাটা দাও, দুই পাশ থেকে 2y1 কাটা দাও, তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 2y1 কাটা দিছো, মাইনাস এক্স y1 ইকুয়ালস টু এ স্কোয়ার y, 2y1 দিয়ে ভাগ করে। হয়েছে প্রমাণ? কাপ ভাই কাপ মিলছে। এটারও কিন্তু অনেকগুলো ভার্সন হইতে পারে। তুমি যদি এর জায়গায় 2 বসায় দাও, e to the power 2 sin inverse x, তাহলে বলো তো প্রমাণে কি চেঞ্জ আসবে? ইকুয়ালস টু 4y। কি আসবে? ইকুয়ালস টু 4y, ইকুয়ালস টু 4y, তাই না? সবাই ক্লিয়ার? আমাকে বলো তো, তোমরা কি বুঝতে পারছো? হুম, বুঝতে পারছো তাই না? বুঝতে পারছো, ওকে। এটা কি? ln y ইকুয়ালস টু এটা দেওয়া। লন থেকে কেমনে মুক্তি পায় আমাকে বলো তো? ln y যদি f of x হয়, তাহলে y এর ভ্যালু কত? e টু দি পাওয়ার f of x না? লনটা ওই পাশে গেলে e টু দি পাওয়ার হয়ে যাবে। দেখো আমার সম্পর্ক কি y1 y2 এর মধ্যে, তাহলে y ইকুয়ালস টু f of x আকৃতিতে নিয়ে আসতে হবে তো। y ইকুয়ালস টু f of x এই আকৃতিতে নিয়ে আসতে হবে তো। এখানে কি এই আকৃতিটা আছে? এখানে কি এই আকৃতিটা আছে? না, এই ওয়াইটারে মুক্ত করা লাগবে। তাহলে দেখো তো, y ইকুয়ালস টু কি থাকতেছে? e টু দি পাওয়ার a sin inverse x। এরপরের টুকু তো পুরাপুরি সেম, তাই না? এর পরের টুকু তো পুরাপুরি সেম। বুঝছো? এই ওয়াইটারে মুক্ত করছো। হ্যাঁ, দুই পাশে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার নিছো। ই টু দি পাওয়ার ln y, এটা কত? y। এই পাশেও ই টু দি পাওয়ার নিছো, এই পাশেও ই টু দি পাওয়ার নিছো। বলো এটা পারবা? y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, পুরোপুরি সিমিলার। চলো আমরা কই কি দেওয়া? y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, তাহলে y1 কত? ইকুয়ালস টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইনটু ddx অফ tan ইনভার্স x কত? 1/1 প্লাস x স্কয়ার। আর গুণন করো। এখানে কিন্তু কোনো রুট নাই, সো বর্গ করার দরকার হবে না। এখানে কি কোনো রুট আছে? এখানে কি কোনো রুট আছে? না, বর্গ করার দরকার হবে না। আচ্ছা, এখানে কি y আনা যায়? হ্যাঁ, y আনা যায়। এখানে y আনা যায়। 1 প্লাস x স্কয়ার y1 ইকুয়ালস টু y। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? uv 1 প্লাস x স্কয়ার u ddx of v প্লাস v ddx of u। এই y এর ডিফারেন্সিয়েশন কি? y1। এবার দুই পাশ থেকে 2y1 কাটা যাবে না। কথা ছিল 2 নং স্টেপে যদি বর্গ করো তাহলে কাটা যাবে, বর্গ তো করো নাই। তাহলে এক পাশে নিয়ে আসো, ডান পাশে যেহেতু 0, 1 প্লাস x স্কয়ার y2।
y1 যদি কমন নাও, y1 এখানে থাকে টুয়াইস এক্স মাইনাস y1, তাহলে -1 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন, তোমরা কি বুঝছো? এই ক্লিয়ার, অল ক্লিয়ার? আমাকে বলো তোমরা কি সবাই ক্লিয়ার হইছো? বলো। ওকে ডান। এটা পারবা, এটা পারবা। ln y ইকুয়ালস টু tan ইনভার্স x হলে দেখাও যে এটা ইকুয়ালস টু 0। আগেরটাই না, জাস্ট একটু মেকআপ করে দিছে। ln y ইকুয়ালস টু tan ইনভার্স x, তাহলে y কত? e টু দি পাওয়ার tan ইনভার্স x, বাকিটা কি? hw, বাকিটা কি? hw। ঠিক আছে? খুবই সহজ একটা অঙ্ক, করো। এটা কিন্তু y1 পর্যন্ত, এটা y1 পর্যন্ত, এর বেশি যাইতে বলে নাই। করো তো সবাই। করো করো, এটা সবাই করো। সোজা y ইকুয়ালস টু tan অফ m tan ইনভার্স x। তাহলে এখান থেকে আমাকে বলো তো y1 কি হবে? ddx অফ tan x কি হবে? sec স্কয়ার, sec স্কয়ার m tan ইনভার্স x, চেইন রুল, ইনটু m ddx অফ tan ইনভার্স x কত? 1/1 প্লাস x স্কয়ার। ভগ্নাংশ আছে, সো আর গুণন করে দাও। y1 ইনটু 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু m ইনটু sec স্কয়ার m tan ইনভার্স x। আচ্ছা, 2 নাম্বার স্টেপ শেষ। 3 নাম্বার স্টেপ ছিল এখানে যদি y নিয়ে আসা যায়, এখানে যদি y নিয়ে আসা যায়, নিয়ে আসবো। দেখো তো y কত? tan। এইটা থেকে কি tan আনতে পারো? এটা থেকে কি tan আনতে পারো? y1 ইনটু 1 প্লাস x স্কয়ার, এই যে sec স্কয়ার না, এটাকে লেখা যায় না এরকম ভাবে। 1 sec স্কয়ারকে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার m tan ইনভার্স x। তাহলে কি হয় আমাকে বলো তো? y1 ইনটু 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু m ইনটু 1 প্লাস y স্কয়ার। প্রমাণিত, প্রমাণিত। এটা y1 পর্যন্তই, এরপর আর করতে বলে নাই। বুঝছো? এরপরে আর করতে বলে নাই। আচ্ছা, এটার বড় ভাই পরের অঙ্কটাই, যেটাতে y2 পর্যন্ত যাইতে বলছে। ঠিক আছে? ঠিক পরের অঙ্কটাই এটার বড় ভাই। এটা সবাই বুঝছো? এটা কি তোমরা সবাই বুঝছো? আমাকে বলো তো। সবাই বুঝছো তাই না? এটা দেখো, সেম সেম, খালি y2 পর্যন্ত যাইতে বলছে। y2 পর্যন্ত যাইতে বলছে। y2 পর্যন্ত যাইতে বললে আমরা এতটুকু করব, তারপর দুই পাশকে আবার কি ডিফারেন্সিয়েট করে দিব, এটাই তো। আর কি কোনো কথা? আর কিন্তু কিছু না, আর কিন্তু কিছু না। বুঝছো? y2 পর্যন্ত যদি যাইতে বলে এতটুকু আইসা আবার ডিফারেন্সিয়েট করব, করি, এখানেই করি, ওখানে যাওয়ার দরকার আছে? u দুই পাশে ডিফারেন্সিয়েট করব, u ইনটু ddx অফ v প্লাস v v ddx of u, v ddx of u equals to m into 0 plus 2y y1। হয়ে গেছে, এক পাশে খালি নিয়ে আসো, তাইলেই হবে। যে 1 প্লাস এক্স স্কোয়ার y2, এটা ফার্স্টে লেখো, 1 প্লাস এক্স স্কোয়ার y2, y1 গুলা সব এক পাশে নিয়ে আসো, তাহলে কি হয় এখানে দেখো তো, প্লাস 2x y1 মাইনাস 2m y1 equals to 0। তাহলে 1
প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু। এখান থেকে তুমি যদি 2y1 কমন নাও, 2y1 কমন নাও, তাহলে কি থাকে? x মাইনাস my, এটা x মাইনাস my। হ্যাঁ, একটু আগে পরে করছে আর কি। 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু, এখানে একটা মাইনাস নিচ্ছে, -2, তাহলে myটা আগে চলে আসবে, -x, আর y1টা এখানে। বুঝছো তোমরা? ও সরি, বুঝছো তোমরা? হ্যালো, এই সবাই কি ক্লিয়ার হইছো? এটা তোমরা সবাই কি ক্লিয়ার হইছো? সবাই ক্লিয়ার হইছো তাই না? সবাই ক্লিয়ার হইছো। চলো আমরা পরের অঙ্কে যাই। একটা অঙ্ক স্কিপ করবো এখন। এটা সবাই পারবা? কি দেওয়া? y equals to a sin ln x। করো দেখি। এটার মজার একটা জিনিস আছে, একটু পরে আমরা গেটের পাবো। y1 বের করো। y1 equals to কি হবে? a cos ln x into 1/x। ভগ্নাংশ আছে, আর গুণন করে দাও। x y1 equals to a cos ln x। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। u ddx of v, u ddx of v plus v ddx of u equals to minus a sin ln x, minus a sin ln x into 1/x। আবারও ভগ্নাংশ চলে আসছে, আর গুণন করে দাও। ঠিক আছে, দেখো কি হয়। x স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়ালস টু মাইনাস a sin ln x। প্রমাণের দিকে তাকাও, প্রমাণ হয়ে গেছে। এই যে a sin ln x, এটা কত? y না? তাহলে এটা আসলে কত? -y আসছে। এটা আসলে কত? -y আসছে। তো এক পাশে যদি নিয়ে আসো, কি হয় আমাকে বলো? x স্কোয়ার y2 প্লাস এক্স y1 প্লাস y ইকুয়ালস টু 0 প্লাস y ইকুয়ালস টু 0। প্রমাণ হয়ে গেছে। এই সাইনের জায়গায় যদি কস থাকতো, বলো তো সেম আসতো? এই সাইনের জায়গায় যদি কস থাকতো, সেম না? দেখো তো, দেখো সেম। এটা হোমওয়ার্ক দিতে পারি? এইটা কি আমরা হোমওয়ার্ক দিতে পারি? পারি 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 পারি। এবার দেখো, আগের দুইটা যোগফল দিয়ে দিছে, প্রমাণে কিন্তু কোনো চেঞ্জ নাই। এটা একটা মজার প্রপার্টি, খুবই মজার একটা প্রপার্টি। আমরা শিখবো, একটু পরে শিখবো, অ্যাডমিশন টেস্টে আসে। দেখো y equals to a sin ln x, এইটার প্রমাণ যেটা y equals to a cos ln x, এটার প্রমাণও এটা। আবার এই দুটা যোগ করে দিছে, a cos ln x b sin ln x, প্রমাণ সেম। চলো এটা আমরা প্রমাণ করি। ঠিক আছে, y equals to a cos ln x plus b sin ln x। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো একবার। y1 equals to minus a sin ln x into 1/x plus b cos ln x into 1/x। দুই পাশকে x দিয়ে গুণ করো। ঠিক আছে, তাহলে কি হয়? x y1 equals to minus a sin ln x plus b cos ln x। আরেকবার করো ডিফারেন্সিয়েশন। প্রথম স্টেপ শেষ। u এর ফর্মুলা u ddx of v plus v ddx of u equals to minus a cos ln x into 1/x plus b cos ln x থেকে minus b sin ln x into 1/x। এই x দিয়ে আবার গুণ করে দাও।
এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস এ cos ln x মাইনাস বি sin ln x। আরে আরে মাইনাস এ cos ln x মাইনাস বি sin ln x, এটা কি মাইনাস ওয়াই? এটা কি মাইনাস ওয়াই, তাই না? এটা কি মাইনাস ওয়াই না? মাইনাস ওয়াই। তাহলে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তো এক পাশে যদি নিয়ে আসো এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। প্রমাণিত, প্রমাণিত। ডান 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 ডান, ক্লিয়ার ক্লিয়ার। তোমরা সবাই বুঝছো? তোমরা সবাই কি বুঝছো? একটা মশা, আদিত্য মশা বোর্ডে টাচ করে ও তোমাদেরকে পড়াইতে চাইতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো 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 পরেরটাই যাই। পরেরটাই যাই। দেখো মনোযোগ মনোযোগ মনোযোগ, ওয়াই ইকুয়ালস টু এইটা প্রমাণ করতে বলছে এই জিনিসটা। আচ্ছা ওয়াই এর মধ্যেই রুট আছে, রুট থাকলে ব্যাপারটা জ্ঞানজাম, তাই না? তুমি প্রথম স্টেপে রুট দূর করতে পারো বা একবার ডিফারেন্সিয়েট করে রুট দূর করতে পারো, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, বুঝছো? ওয়াই ইকুয়ালস টু, খেয়াল করো, রুট ওভার অফ 4 প্লাস 3 সাইন এক্স। তুমি প্রথম স্টেপে এই রুট দূর করে ফেলতে পারো, কারণ ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে গেলে ভেজাইল্লা। কিংবা তুমি যদি চাও দ্বিতীয় স্টেপে করবা, এটাও পসিবল, কোনো প্যারা নাই, তোমার ইচ্ছা। আমি প্রথম স্টেপেই করতেছি, তুমি দ্বিতীয় স্টেপে করো, দেখো সেম জিনিস আসবে। যদি বর্গ করো তাহলে কি হয়? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 প্লাস 3 সাইন এক্স। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, 2y ইন্টু y1, 2y ইন্টু y1 ইকুয়ালস টু 0 প্লাস 3 cos x, 3 cos x। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা এবার এখানে কোনো রুট বা ভগ্নাংশ আছে? কোনো রুট বা ভগ্নাংশ আছে? এখানে y আনা যায়? আনা যায় না। 2 নাম্বার 3 নাম্বার স্টেপ শেষ, কিছু করা লাগে নেই। এবার দুই পাশকে আবার ডিফারেন্সিয়েট করবে, আবার ডিফারেন্সিয়েট করবে। ঠিক আছে? 2y, এই যে uv, u ddx of v, u ddx of v প্লাস v, এই যে খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, u ddx of v প্লাস v ddx of u ইকুয়ালস টু, সরি বুঝছো বুঝছো কি করছি? দুই তো বাইরে ধ্রুবক চলে আসছে, দ্রুত বাইরে ধ্রুবক। এই যে এটা u এটা v, এটা u এটা v, এটা u এটা v, u ddx of v, এই যে u ddx of v প্লাস v v v v v v ddx of u ইকুয়ালস টু মাইনাস 3 sin x। দেখো আমাদের প্রমাণের অনেকটা হয়ে গেছে। 2y y2 প্লাস 2y1 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 sin x। এই যে 2y y2, দেখো এই সব অঙ্কের সবার লাস্টের স্টেপ হচ্ছে প্রমাণ দেখে দেখে আগানো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা তুমি অঙ্ক মিলে গেছে, প্রমাণের সাথে অটোমেটিক মিলে গেছে, তোমার কোনো মাথা ব্যথা নেওয়া লাগতেছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবা প্রমাণের সাথে অটো মিলে গেছে, কোনো মাথা ব্যথা নেওয়া লাগতেছে না। বাট কখনো যদি প্রমাণের সাথে না মিলে, তুমি প্রমাণ দেখে দেখে আগাবা। দেখো তো 2y y2 প্লাস 2y স্কোয়ার এতটুকু মিলছে, এই যে প্লাস y স্কোয়ার এইটা নাই, তাহলে প্রমাণ দেখে দেখে আগাবো। তাহলে আমি দুই পাশকে y স্কোয়ার যোগ করে দিই, ডান পাশে বাম পাশে y স্কোয়ার যোগ করে দিই, কেমন কেমন কেমন? 2y y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস ডান পাশে বাম পাশে দুই পাশে y স্কোয়ার যোগ করে দাও, দুই পাশে y স্কোয়ার যোগ করে দাও। তাহলে বাম পাশে যদি y স্কোয়ার যোগ করো প্লাস y স্কোয়ার, ডান পাশে y স্কোয়ার যোগ করবা, এই যে y স্কোয়ারের ভ্যালু এটা না, এটা যোগ করো, প্লাস 4 প্লাস 3 sin x, প্লাস 4 প্লাস 3 sin x। এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে দেখো তো কত হয়? 2y y2 প্লাস 2y1 স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। মিলছে? মিলছে তোমাদের? সবাই বলো তো, মিলছে? মিলছে মিলছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো পরেরটাই যাই। y ইকুয়ালস টু এটা দেওয়া y1 পর্যন্ত এটা প্রমাণ করতে বলছে। এটা সহজ না? চলো করি। কি দেওয়া? y ইকুয়ালস টু রুট এক্স প্লাস 1/√x, এটা মানে কি x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না? তাহলে ডিফারেন্সিয়েট করো দুই পাশকে। y1 ইকুয়ালস টু 1/2√x, এটা কি হয়? মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 3/2। বুঝছো সবাই? বা তুমি চাইলে সুন্দর করে যেভাবে লিখতে পারো, এটা মানে কত? x টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এটা ডিফারেন্সিয়েট কি হবে? হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে মাইনাস হাফ n, তাহলে এটা হবে মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 3/2। আচ্ছা, এবার প্রমাণের দিকে তাকাও। প্রমাণের দুই পাশে 2xy1 আছে, এখানে কি y1, তাহলে 2x দিয়ে গুণ করবো বাম পাশে ডান পাশে, দুই পাশে 2x দিয়ে গুণ করে দাও। প্রমাণ দেখে দেখে আগানো, হ্যাঁ, স্টেপগুলো ফলো করবে। আর কখনো যদি না পারো তুমি প্রমাণ দেখে দেখে আগাবা। দেখো দুই পাশে 2xy1, এই যে 2xy1 দুই পাশে 2x দিয়ে গুণ করো। 2xy1 ইকুয়ালস টু 2x দিয়ে 2 কাটা, x দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার হাফ হবে মাইনাস 2 কাটা, x দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। এই বুঝছো? x দিয়ে যদি গুণ করো x টু দি পাওয়ার 1, তাহলে মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1, হাফ মাইনাস 3/2 প্লাস 1। x দিয়ে গুণ করা মানে কি? সূচকের সাথে এক যোগ হওয়া, মাইনাস হাফ প্লাস 1 মাইনাস 3/2 প্লাস 1। আচ্ছা, এখনো মিলে নাই। বাম পাশে একটা y যোগ আছে, তাহলে দুই পাশে y যোগ করে দাও। 2xy1 ইকুয়ালস টু 2xy1 প্লাস y ইকুয়ালস টু x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফ। y মানে কত আমাকে বলো তো? y মানে কত? x টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো? তাহলে এটা কাটা, কি চলে আসলো আমাকে বলো তো? 2xy1 প্লাস y ইকুয়ালস টু, এই যে একটা x টু দি পাওয়ার হাফ প্লাস x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ প্লাস হাফ, তাহলে কত? 2x টু দি পাওয়ার হাফ বা 2√x, বা 2√x। হইছে? আমাকে বলো তুমি বুঝছো? আচ্ছা, এই যে যখন এরকম রুটে x এর মাথায় হাবিজাবি থাকবে, এই যে এরকম, এই টাইপটা, শুধুমাত্র এই টাইপটা তোমার ব্যাড মেথডটা, অর্থাৎ মেথড 1 এ করা ভালো। শুধুমাত্র এই টাইপটা, এটা মেথড 2 তেও করা যায়। হ্যাঁ, যদি এরকম থাকে যে x এর মাথায় পাওয়ার ax² এরকম থাকে, বুঝছো? হ্যাঁ, x টু দি পাওয়ার n আকৃতি, ডান পাশের সবকিছু যদি x টু দি পাওয়ার n এই আকৃতির হয়, সেই ক্ষেত্রে প্রথম মেথডটাই করা ভালো। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট অঙ্ক। আমি আজকে করায় দিব। সবকিছু তুমি বাসায় গিয়ে সুন্দর করে রিক্যাপ করবা, ঠিক আছে? সব কিছু তুমি কি করবা? বাসায় গিয়ে সুন্দর করে রিক্যাপ করবা, ওকে? কালকে আমরা বেশ কয়েকটা কঠিন অঙ্ক করব, যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে। দেখো কি দেওয়া? y ইকুয়ালস টু ax² প্লাস b/√x, দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। y1 ইকুয়ালস টু কি হবে? 2ax প্লাস, এটা কি হবে? এটা মানে কি? x টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল না? মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 3/2, মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 3/2। এটা হচ্ছে y1, ওকে?
এবার y2 বের করো, একটু ফাঁকা রেখে কইরো। y2 কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করবা টুয়াইস a, এটা যদি করো প্লাস b ইন্টু মাইনাস হাফ মাইনাস 3/2 x টু দি পাওয়ার মাইনাস 5/2। তাহলে দেখো তো কত হয় আমাদের y2 এর ভ্যালু কত? টুয়াইস a, এটা প্লাস প্লাস 3b/4 x টু দি পাওয়ার মাইনাস 5/2। ক্লিয়ার? এগুলো আমি প্রমাণের বাম পাশে বসাবো, এগুলো আমরা প্রমাণের বাম পাশে বসাবো। কেমন? এগুলো আমরা প্রমাণের বাম পাশে বসাবো। আচ্ছা, প্রমাণের বাম পাশে কি আছে? মাইনাস এক্স ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান তো আছে, আমি এক্স ওয়াই ওয়ানটা বের করে ফেলি। কেমন? ওয়াই ওয়ান তো এখানে আছে, তাহলে আমি এক্স ওয়াই ওয়ানটা বের করি। ওখানে এক্স ওয়াই ওয়ান লাগবে, এক্স ওয়াই ওয়ান সমান টুয়াইস এ এক্স, এক্স দিয়ে যদি গুণ করো মাইনাস b/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ, আর y2 এর সাথে 2x স্কয়ার, 2x স্কয়ার দিয়ে গুণ করলা, দুই পাশে 2x স্কয়ার দিয়ে গুণ করলা, তাহলে কি থাকে? 4ax স্কয়ার প্লাস 3b/4 x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, এই যে এটা আর এটা বের করে নিলাম। এবার আমরা প্রমাণের লেফট সাইডে এটা বসাবো, 2x স্কয়ার y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস 2y। দেখো এটা যদি বসাও কি হয়? 4ax স্কয়ার মাইনাস 3b/, মাইনাস না প্লাস 3b/4 x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস এক্স ওয়াই ওয়ান। এটা যদি বাদ দাও, আরে ভুল করছি তো, এখানে তো একটা এক্স ছিলই, আর একটা এক্স দিয়ে গুণ করলে এক্স স্কয়ার হয়ে যাবে, তাই না? এই যে দুই পাশে দিয়ে এক্স দিয়ে গুণ করছো, এক্স ওয়াই ওয়ান টুয়াইস এ এক্স ইন্টু এক্স, টুয়াইস এক্স স্কয়ার। তাহলে দেখো তো কি হয়? মাইনাস টুয়াইস এ এক্স স্কয়ার প্লাস প্লাস b/2 x টু দি পাওয়ার মাইনাস হাফ, সেখান থেকে 2y বাদ দিচ্ছ, 2y বাদ দিচ্ছ, তাহলে টুয়াইস এ এক্স স্কয়ার মাইনাস 2b/√x। চলো দেখি এবার, এই দেখো 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 4ax স্কয়ার থেকে দুইটা ax স্কয়ার, দুইটা x স্কয়ার কাটা, ভ্যানিশ। এখানে দেখো 3b/4, আবারও ভুল করছি, হরে আবার ভুল করছি, 2x স্কয়ার দিয়ে গুণ করছো, 2x স্কয়ার দিয়ে যদি গুণ করে এটা তো আর 4 থাকবে না, এটা 2 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। দেখো 3b/2 আর b/2, এটা হচ্ছে দেড়, এটা হচ্ছে আধা। দেড় আর আধা, দেড় আর আধা মিলে 2 হয় না? আমাকে বলো, দেড় আর আধা মিলে কত হয়? 2 হয়। 2b x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস এই যে 2b/√x, √x কে কি লেখা যায়? নিচের √x কে x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এটা কাটা পরে থাকে 0। প্রমাণটা বুঝছো? এই হচ্ছে একমাত্র এই যে এই টাইপের অঙ্ক যেখানে সবগুলো x টু দি পাওয়ার n আকৃতির, এগুলো তুমি মেথড 1 এ করবা। দেখো আমি কি করছি, ফার্স্টে কি করছি? এই যে মনোযোগ, y1 বের করছি, y2 বের করছি। কারণ x টু দি পাওয়ার n আকৃতি যদি থাকে, এখানে কখনো u টু দি পাওয়ার v বা u/v আসবে না, সবগুলো আবার এই আকৃতিতেই ব্যাক করবে ডিফারেন্সিয়েট করার পরে। বুঝছো? তারপর আমার প্রমাণের লেফট সাইডে কি আছে? x y1, তো আমি এখান থেকে x y1টা বের করছি, 2x স্কয়ার y2, 2x স্কয়ার y2 বের করছি। এই দুইটার ভ্যালু আমি প্রমাণের লেফট সাইডে বসাই দিছি, প্রমাণ চলে আসছে, প্রমাণ চলে আসছে। বুঝছো সবাই? অল ক্লিয়ার? অল ক্লিয়ার? একদম সিমিলার। দেখো এ আর বি এর জায়গায় পি আর কিউ দিয়ে দিচ্ছে, আর কিছু না। পারবা না? এই যে ax স্কয়ার, এই যে এটা মানে কিন্তু bx টু দি পাওয়ার মাইনাস হাফ, bx টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই না? bx টু দি পাওয়ার মাইনাস হাফ, বুঝছো? এই যে p প্লাস কিউ x টু দি পাওয়ার মাইনাস হাফ,
ডান? বুঝছো তোমরা? তো এটা হোমওয়ার্ক। এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। আজকের ক্লাসে যা যা পড়াইছি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, মাথা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, মাথা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। ওকে, নেক্সট ক্লাসে মজা হবে, অনেক অনেক কঠিন কঠিন অঙ্ক করবো। তো বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।